সভাটাকে কলুষিত করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে। যেমন মুখ্যমন্ত্রী তেমন বিরোধী দলনেতা, এবং এটা খুব পরিকল্পনা করে এমনভাবেই করা হচ্ছে। 4 জনকে সাসপেন্ড করে দিলাম, দিয়ে শুভেন্দুকে সুযোগ করে দিলাম, এবং তারপর শুভেন্দু হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে, আর মুখ্যমন্ত্রী মাথা কোন দিকে দেন সেই গল্প শুরু করে দিলেন। ওনার টাইটেল কি আর উনি কোন দিকে মাথা দেন আর সেই দিকে কোন ঠাকুর আছে, অতএব কেউ ওনাকে কিছু করতে পারবে না। এটা কি হচ্ছে নাকি? পশ্চিমবাংলার রাজনীতি এবং বিধানসভাকে এইভাবে মানুষের ইস্যু থেকে সরিয়ে নিয়ে ধর্ম এবং ইত্যাদি ব্যবহার করে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, এটা কলুষিত করা হচ্ছে। আমি ধিক্কার জানাই যেমন মুখ্যমন্ত্রীকে তেমন বিরোধী দলনেতাকে। নিজেকে এত লার্জার দ্যান লাইফ একটা মনোভাবে দেখেন, আমি আছি বলে বাংলাদেশ হয়ে যায়নি পশ্চিমবাংলাটা। আরে আপনি যখন ছিলেন না তখন পশ্চিমবাংলাটা বাংলাদেশ হয়ে গেছিল নাকি? আপনি তো 2011 সালে বাংলাদেশ হয়ে গেছিল নাকি? বরং এটা ঠিক যে পশ্চিমবাংলায় হিন্দু মহাসভা হোক আর মুসলিম লীগ হোক, ক্রমশ ক্রমশ তাদের শক্তি ক্ষয় হয়েছে। তখন জ্যোতিবাবু, তার আগে পরে বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়, কি তার আগে বিধান রায়, কোনোদিন কোনো আমলে এইভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতির জন্য বিধানসভা সরকার একে ব্যবহার করা হয়নি, যা মুখ্যমন্ত্রী আমলে হয়েছে। উনি ভারী কথা বলছেন, আমি আছি বলে বাংলাটা বাংলাদেশ হয়ে যায়নি। এটা বোগাস অসততা। পশ্চিমবঙ্গ বিধানসভা দেখলো, এটা বাংলার বিধানসভার ইতিহাসে অথবা বাংলার সমাজ জীবনের ইতিহাসে লজ্জার ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। বিরোধী দলনেতা একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন, অসত্য শুধু না অসভ্যের মতো কথা বলছেন। বাংলায় হিন্দুদের হয়ে কথা বলার সুযোগ নেই ইত্যাদি ইত্যাদি নানাবিধ বলে গেলেন। তৃণমূলকে বিদবার জন্য উনি ধর্মকে ব্যবহার করলেন। আচ্ছা, রামনবমী তো এইয়া বলে ছিল না তো আগে, হনুমান জয়ন্তী এইয়া বলে ছিল না তো আগে। মুখ্যমন্ত্রী নিজে ধর্ম করে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন এইয়া বলে, কোনদিন ছিল নাকি সব? ফলে একেবারে অসত্য কথা বলছেন, অভিযোগটা ভুলভাবে আনছেন বিরোধী দলের নেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উনি রাজনীতিকে ব্যবহার সাহায্য সুবিধা পাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছেন, এটা বেঠিক সাম্প্রদায়িক মনোভাব। আবার তার উল্টো মুখ্যমন্ত্রী যা বলছেন, কি ভাষণ, নিজের টাইটেল কি? এত হালকা মুখ্যমন্ত্রীকে নিজেকে বলতে হচ্ছে, তার ব্যানার যে উপাধি ব্যবহার করে, কি টাইটেল ব্যবহার করে তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি হিন্দু। তিনি বলতে পারলেন না যে আমি হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ। তিনি বলতে পারলেন না যে আমি পশ্চিমবাংলার মানুষের পক্ষে। তাকে বলতে হলো যে তিনি মুসলমান এবং তিনি হিন্দু। ভোটের জন্য যখন সুবিধা তখন তিনি অপ্রয়োজনে মুসলমান করে রেড রোডে গিয়ে বসে পড়েন। দরকার কি ছিল? এর আগে কোনো মুখ্যমন্ত্রী তো করেননি। আবার যখন দরকার হচ্ছে তখন হিন্দু করে লম্বজম্ব করছেন, কেন? দরকার কি ছিল? আগে কোনো মুখ্যমন্ত্রী তো সব করেননি। মুখ্যমন্ত্রীর কাজ ছিল সরকার পরিচালনা, জিনিসের দাম, ছেলে মেয়েদের লেখাপড়া, স্বাস্থ্য, কাজ, বাংলাকে রক্ষা করা। উনি ধ্বংস করছেন। দুই মন্ত্রী আজকে যা বলেছেন বিধানসভায় সম্পূর্ণ অসত্য বলেছেন, সম্পূর্ণ অসত্য বলেছেন। বিধানসভা ভাঙচুর উনি অস্বীকার করলেন। বিধানসভা ভাঙচুর উনি অস্বীকার করলেন কেন? ছবি তো স্পষ্ট। এখানে যাকে দেখা যাচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রী না হয়ে ওনার ঘোস্ট, ওনার অবয়ব? এত অসত্য কথা বলেন কেন? বলুন যে আমি বিধানসভা ভাঙচুর করেছি, কিন্তু আমি তার জন্য লজ্জিত না, আমি গণতন্ত্র সংহারী। এইটা বলা উচিত ছিল না। উনি কি বললেন? হঠাৎ এত বছর পরে ওনার মনে হলো কাগজ ছোড়াটা ওনার ন্যায় হয়েছে, অন্যায় হয়নি। কেন? উনি একা ছিলেন ওদের দলের। তাহলে নওশাদ সিদ্দিকী এখন একা আছে, রোজ যদি কাগজ ছোড়ে সেটা ন্যায় হবে তো? এটা অযৌক্তিক কথা যদি মুখ্যমন্ত্রী বলেন আমি একা ছিলাম, আমি 10 জন ছিলাম। আরে আপনি বরঞ্চ বাংলার সর্বনাশ করেছেন। অনুপ্রবেশ ইস্যুতে আপনি বিধানসভায় লোকসভায় এমনভাবে চাপ দিয়েছেন, আজকে গোটা বাংলার মানুষ
তাকে বিপদে পড়তে হচ্ছে। এনআরসি, সিএ ইত্যাদির মধ্য দিয়ে দিল্লি বিপদে ফেলছে। আপনি তার অংশীদার। আপনার কাগজ ছড়াটা মনে নেই কি কারণে? আপনি শাল ছুঁড়েছিলেন কি কারণে মনে নেই? আপনি একা ছিলেন বলে পাস, নওশাদ সিদ্দিকী করলে পাস। সব বোগাস কথা। উনি আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করেন না। আমি বলছি ওনার রাজনীতিতে আত্মসম্মান বলে কিছু নেই। যদি আত্মসম্মান থাকতো তাহলে ব্যানার্জি পরিবারের 35টা প্লট তার হিসেব উনি দিতেন। যদি আত্মসম্মান থাকতো ব্যানার্জি পরিবারের 35টা প্লট তার হিসেব উনি দিতেন। যদি আত্মসম্মান থাকতো ওনাকে নাকি মেরে ফেলেছিল কোন এক লালু আলম, সে কেন তৃণমূলে, তার উত্তর উনি দিতেন। কেন উনি তার জন্য কোর্টে গেলেন না বা কোর্টে যাওয়ার পরে সমন হাজির হলেন না, কেন অ্যাভয়েড করলেন, উনি তার উত্তর দিতেন। বাংলাকে ধ্বংস করবেন, জাত ধর্ম রাজনীতিতে নিয়ে আসবেন, শুভেন্দু অধিকারীকে তৃণমূলে নিয়ে এসে আজকে বিজেপি করিয়ে দলের মধ্যে খেলা করবেন। আত্মসম্মান হচ্ছে সব। আত্মসম্মান থাকলে উনি অন্তত পরিবারের কথাটাকে সামনে নিয়ে আসতে পারতেন, নিজের পরিবার। নন্দীগ্রাম, খেজুরি ৭৬ জন কমরেড আমাদের খুন হয়েছে ওই সময়তে। তথ্যকে অস্বীকার করা হয়েছে, সত্যকে গোপন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি মুখ্যমন্ত্রী করেছেন, সিবিআই রিপোর্টটাকে কিন্তু গ্রহণ করেননি, কারণ তিনি ধরা পড়ে যাবেন। একটা গভীর চক্রান্ত, বড় চক্রান্ত। ৭৬ জন আমাদের খুন হয়েছে এবং অভিযুক্ত যারা তারা তৃণমূলের নেতা। কেউ এখন তৃণমূল, কেউ এখন বিজেপি, পিছনে মাওবাদীরা কোথাও কোথাও ছিলেন। এই রকমের কেসগুলোকে সরকার সিদ্ধান্ত করে তুলে নেবার ব্যবস্থা করে পারে মার্ডার হয়ে যাবার পর। এবং সেইটার পরিপ্রেক্ষিতে সরকার এই যে তুলে নিল, তার পরিপ্রেক্ষিতে পাল্টা একটা কেস হয়েছে যেখানে 10টা মামলা কেন তুলে নেওয়া হলো, এটা তুলে নেওয়া একটা ঠিক হয়নি, সেগুলো রিওপেন করতে হবে বলে কোর্ট অর্ডার দিয়েছে। স্বাভাবিক, সঙ্গত। অপরাধীদের সরকার এটা, খুনিদের সরকার। তারা খুনিদের বাঁচাতে চাইছে। সেই কারণে এমন বেআইনিভাবে চলেছে যে কোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে। কিয়দ অংশ, পুরোটা না, ৭৬টা না, কিয়দ অংশ যেটুকু ওই রকম আলাপ আলোচনার মধ্যে ছিল। আমরা চাইবো এই গভীর ষড়যন্ত্রটা স্পষ্ট হোক, সত্যটা স্পষ্ট হোক, আইনের বিচার হোক। এছাড়া কোনো বিকল্প নেই। তৃণমূলের নেতারা ধরা পড়বে, সেই কারণে তাদের সব বাঁচাবার জন্য প্রচেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারী বাংলাটাকে কিভাবে কলুষিত করা হচ্ছে আমার ধারণা মানুষ সবাই বুঝতে পারবেন। আজকে পশ্চিমবাংলা বিধানসভা এমনি কম দিন বসে, আজকে বাজেটের আলোচনায় মুখ্যমন্ত্রী বলবেন। বাজেটটা জনমুখী যে নয় এটা সবাই বুঝতে পারছে। মদের আয় সবচাইতে বেশি, ২১-২২ হাজার কোটি টাকা। ঋণ সর্বোচ্চ ৭ লক্ষ কোটি টাকা, সেটা আরো বাড়ছে। ৭০,০০০ টাকার উপরে পার ক্যাপিটা মানুষের মাথায় প্রত্যেকের ঋণের পরিমাণ। এই সহ মিথ্যাচারে ভরা কলকারখানা, শিল্প, কাজ নেই, শিক্ষা, স্বাস্থ্য, 12টা বেজে গেছে। তো বাজেট তো মানুষের কথাটা বলার জন্য বিরোধী দল। বিরোধীরা তো মানুষের হয়ে কথা বলবে, কি কি অসুবিধা, কি কি অসুবিধা না, সরকার কি কি মিথ্যা বলছে তাকে তো স্পষ্ট করে দেবে যে সরকার মিথ্যেবাদী, সরকার ভুল করছে, সরকার মানুষের বিরুদ্ধে কাজ করছে। কি হলো, গোটা বাজেট সেশনটাকে এরা নিয়ে চলে গেল এমন ভাবে যেখানে বাজেট কোনো আলোচনার বিষয় নয়, মানুষের স্বার্থ কোনো আলোচনার বিষয় নয়। উনি বলছেন ধর্ম, উনি বলছেন ধর্ম, উনি বলছেন হিন্দু ধর্মের আমি লোক আর কেউ না, আর উনি বলছেন আমি ব্যানার্জি, আমি হিন্দু ধর্ম না তো কে? হিন্দু ধর্ম ধুয়ে ধুয়ে আর মুসলমান ধর্ম ধুয়ে ধুয়ে মানুষ জল খাবে? পশ্চিমবঙ্গ বিধানসভা অপোজিশন এবং সরকার দুপক্ষ মিলিয়ে গোটা বাজেটের আলোচনাটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেলেন কে হিন্দু, কার কে তার চাইতে বড় হিন্দু, কে শিব ঠাকুরের দিকে মাথা করে শোয় আর কে শিব ঠাকুরের দিকে মাথা ঝুঁকিয়ে শোয়। কি অসভ্য, অপদার্থ, অযোগ্য তারা পশ্চিমবঙ্গ বিধানসভাটাকে কলুষিত করছে। এটা বাংলার সমাজ জীবনের জন্য গভীর লজ্জা। বাজেট আলোচনা হলো না, ধর্ম ধর্ম কম বেশি এই লড়াইতে চলে গেল গোটা বিধানসভা আজকের দিনটায়। ছি ছি ছি, দুর্ভাগ্য আমাদের। এই ভিডিওটিকে লাইক করুন
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।